আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের খুবই গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো মার্কেটে বেশ কিছু অল্টস কয়েনে মোটামুটি আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পাচ্ছি। এই সাময়িক আপট্রেন্ড দেখে লাফালাফি করার কোনো সুযোগ আপাতত মার্কেটে আছে বলে আমার কাছে মনে হয় না। এর সবচাইতে বড় কারণ উইকলি অর মান্থলি টাইম ফ্রেমে আমাদের রিটার্ন শো করালেও আমাদের আলটিমেটলি আসলে ইয়ারলি টাইম ফ্রেমে যদি দেখেন 90% অল্টস কয়েনগুলোই কিন্তু হিউজ পরিমাণ ডাউনে রয়েছে, হিউজ পরিমাণ। সো কারেন্ট প্রাইস থেকে 5x অর 10x রিটার্ন যদি আপনাদের দেয় কারেন্ট প্রাইস থেকে, তারপরেও কিন্তু আপনাদের যে আগে ইনভেস্ট করা অল্টস কয়েনগুলো রয়েছে হোল্ডিংয়ে, সেখানে কিন্তু ব্রেক ইভেনেও কিন্তু আপনারা যেতে পারবেন না, যার সম্ভাবনা আপাতত খুবই কম, যা আপাতত সম্ভব নয় বলেই মার্কেটে মনে হচ্ছে। যাই হোক, টোটাল 3 নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তার আগে মার্কেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ অ্যান্ড ইভেন্ট রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটে যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সহ মার্কেট আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সবার আগে প্রোভাইড করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো এক নাম্বার সবার প্রথম, আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দিন, আজকে উইকেন্ড শেষ হচ্ছে। সো গুরুত্বপূর্ণ দিনের আগে ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দিয়ে কিন্তু তিনি সব কিছু শেষ করার পথে রয়েছেন। কিভাবে, কি স্টেটমেন্ট দিল তিনি? গত রাতে কিন্তু স্টেটমেন্টটা তার টুইট সোশ্যালের মাধ্যমে দিয়েছেন, একদম আমি ইনস্ট্যান্ট রাত 2:19 আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম টেলিগ্রাম। এই কারণেই টেলিগ্রাম চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। সো তিনি কি বলেছেন আলটিমেটলি আমরা বোঝার চেষ্টা করি। সো আমি এইমাত্র ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছে, তার মানে তিনি রাত 2টার সময় তাদের প্রতিক্রিয়া, বাংলাদেশ সময় 2টা, ওই দেশের সময় অন্যটা, যাই হোক তিনি বাংলাদেশ সময় রাত 2টার সময় তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছে, রাইট? সো এটা তার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য মনে হয়েছে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। সো এই জিনিসটা তিনি বলেছেন। সো আমরা যদি ব্লুমবার্গের নিউজে আসি, সো একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর হরমুজ খাল বন্ধ থাকায় তেলের দাম আজকে থেকে কিন্তু স্লাইড পাম্প করা স্টার্ট করে দিয়েছে। সো এইবার যুদ্ধ নিয়ে কিন্তু পুরোপুরি একটা অনিশ্চয়তার মধ্যে, আনসার্টেনিটি অবস্থার মধ্যে কিন্তু পুরো বিশ্ব আবারও পড়ে গেল। যদি তাদের প্রস্তাব নিয়ে কোনো ঝয়ঝামেলা আবার সৃষ্টি হয়, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প যেমনটা বললো যে এটা একেবারেই অগ্রহণযোগ্য, তো তারা বিভিন্ন ধরনের দর কষাকষি করার চেষ্টা করছেন। সো এটা যদি কোনোভাবে এগেইন আবার স্টার্ট হয়ে যায়, যুদ্ধ নিয়ে যেহেতু অনিশ্চয়তা রয়েছে, যদি আবার শুরু হয়ে যায়, সেটা কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য অ্যান্ড ইউএস স্টক মার্কেটের জন্য অত্যন্ত নেগেটিভ একটা বিষয় হতে যাবে। এবং আমাদের অয়েলের জন্য সেটা খুবই পজিটিভ, অয়েল কিন্তু বৃদ্ধি পাবে। আর অয়েলের জন্য যেটা পজিটিভ, সেটা আমাদের ক্রিপ্টো মার্কেট অ্যান্ড ইউএস স্টক মার্কেটের জন্য খুবই 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 নেগেটিভ, 1 নম্বর বিষয়। 2 নম্বর, আগামীকাল আমাদের জন্য এই মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্ট বলতে পারেন সিপিআই ডাটা আসতে চলেছে। তো বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টার দিকে, 12 তারিখ সন্ধ্যা 6:30টার দিকে আমাদের সিপিআই ডাটা উঠে আসবে। মার্কেট অত্যন্ত ভলাটাইল থাকতে পারে, মার্কেট পাম্প অ্যান্ড ডাম্পের মধ্যে থাকতে পারে। সো আপনাদের স্টপ লসগুলো ছোটো রাখার চেষ্টা করবেন, টাইট রাখার চেষ্টা করবেন। স্টপ লস ছাড়া কোনো ধরনের কোনো ট্রেড নিলে সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের প্রবলেম হতে পারে। সো সিপিআই ডাটা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স অথবা মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, যেটাই বলেন, সো খুবই গুরুত্বপূর্ণ। এর উপরেই কিন্তু ডিপেন্ড করে আলটিমেটলি আগামী দিনে রেট কাট করবে না রেট হাইক করবে, নাকি রেটটা আসলে কিছুই করবে না, বজায় রাখবে, নিউট্রাল রাখবে, ঠিক আছে। কারেন্ট রেট যেটা রয়েছে 3.75 ওটাই থাকবে। সো আলটিমেটলি এই বিষয়গুলো ডিপেন্ড করে আমাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স অথবা সিপিআই ডাটার উপর। সো এইবার আপনি দেখেন আমাদের এক্সপেক্টেড কী রয়েছে, ইয়ারলিটা দেখবেন সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সো আমাদের ফরকাস্ট অর্থাৎ এক্সপেক্ট করা হচ্ছে 3.7%, যেটা আমাদের গত মাসে ছিল 3.3%। সো এইবার কিন্তু ইনফ্লেশন বেড়ে যাওয়ার একটা
ফরকাস্ট বিভিন্ন অর্থনীতিবিদরা করেছে, ডাটা থেকে উঠে আসছে যে আমাদের 3.7% মতো ইনফ্লেশন আগের গত মাসের তুলনায় এই মাসে কিন্তু আরও বেড়ে যাওয়ার চান্স রয়েছে। গত মাসে ছিল 3.3%, এবার আসার সম্ভাবনা 3.7%। তো এই বিষয়টা কেন হয়েছে আপনারা সকলেই জানেন। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ রয়েছে, যুদ্ধর ফলশ্রুতিতে কিন্তু হরমুজ প্রণালী অনেক দিন ধরে কিন্তু আনসার্টিনিটি অবস্থায় পড়ে রয়েছে, বন্ধ রয়েছে। কারো জাহাজ আসতে পারে, কারো জাহাজ আসতে পারে না, কারো জাহাজ যেতে পারে, কারো জাহাজ যেতে পারে না। এর ফলশ্রুতিতে পুরো বিশ্বব্যাপী মানে জ্বালানি তেলের কিন্তু বিশাল একটা সংকট ক্রিয়েট হয়েছে। এই সংকটটার ফলশ্রুতিতে পুরো বিশ্বব্যাপী, নট অনলি আমেরিকা, পুরো বিশ্বব্যাপী ইনফ্লেশন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সো আমাদের পুরো বিশ্বের ইনফ্লেশন দেখে লাভ নেই, আমাদের আমেরিকান ইনফ্লেশন কিন্তু এই মাসে 3.7%-এর কাছাকাছি পৌঁছে যাবে, যেইটা থাকে ফেডে টার্গেট 2%-এর কাছাকাছি হলে ফেড হওয়া আরামায়েসে রেট কাট করার সম্ভাবনা থাকবে। কিন্তু সেইটা তো ভাই আপাতত সম্ভব না। এইবার আমাদের ইনফ্লেশন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, কাজের কথায় আসি। যদি এক্সপেক্টেড করা হচ্ছে 3.7%, অর্থাৎ মার্কেটের প্রাইস অ্যালগোরিদম এর সাথে অলমোস্ট কিন্তু প্রাইস ইন করে ফেলেছে। যদি এর চাইতে বেশি আসে 4% আর 3.8 অথবা 3.9%-এর কাছাকাছি আগামীকাল যদি আমাদের ইনফ্লেশন রেট আসে, সেটা কিন্তু মার্কেটের জন্য আগামীকালের জন্য নেগেটিভ হয়ে যাবে। আর যদি 3.7%-এর কিছুটা নিচে আসে, লাইক 3.6% অর 3.4%, 5% এরকম যদি কিছুটা কম আসার চেষ্টা করে, সেটা আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট অ্যান্ড ইউএস স্টক মার্কেটের ক্ষেত্রে সেটা পজিটিভ হতে পারে কালকের জন্য। আর আলটিমেটলি যদি চিন্তা করেন, ইনফ্লেশন এই যে বৃদ্ধি পেতে থাকবে, এভাবে যত বৃদ্ধি পেতে থাকবে আপাতত আমাদের দীর্ঘদিনের জন্য, লঙ্গার টাইম ফ্রেমের জন্য সেটা খুবই নেগেটিভ, যেটা আপনারা আগামী দিনে বুঝতে পারবেন আমি কী কারণে বলি যে ইনফ্লেশন লঙ্গার টাইম ফ্রেমের জন্য আমাদের নেগেটিভ। এইবার আপনাদের এক্সপেক্টেড রয়েছে যে ফেড আসলে যেরকম পাওয়েলের ম্যাচ শেষ, এবার কেভিন ওয়াশ আসছে, কেভিন ওয়াশকে ফেড আমাদের মিস্টার ডোনাল্ড ট্রাম্প মনোনীত করেছে, তো তিনি রেট কাট করবেন আর রেট কাট করে আমাদের মার্কেটকে একদম চাঁদে তুলে দেবেন। এটা একদমই আপনারা যা ভাবছেন তার পুরোপুরি উল্টোটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ আপনারা জানেন ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলকে কে মনোনীত করেছিল? ডোনাল্ড ট্রাম্পই মনোনীত করেছিল। তো আলটিমেটলি তার কথা শুনেছে না? শুনেনি। সো এইবার কেভিন ওয়াশ তার চাইতে এক ধাপে এগিয়ে, তার ঘাড়ের রক আরও বেশি বাঁকা। তো আপনারা যদি কেভিন ওয়াশকে নিয়ে আরও বেশ কিছু অ্যানালাইসিস করেন, আপনারা বুঝতে পারবেন যে কেভিন ওয়াশ কোন ধরনের লোক। সে সবসময় চায় যে আসলে ইউএস ডলার স্ট্রং থাকুক, ঠিক আছে, ইউএস অর্থনীতি স্ট্রং থাকুক। সেক্ষেত্রে সে কিন্তু খুব সহজে রেট কাট করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প যতই বলুক, তো ডোনাল্ড ট্রাম্প বলতে পারে, জেরোম পাওয়েলকে যেমন বলেছে যে পাওয়েল ইজ টু লেট, তিনি ভালো না, তিনি রেট কাট করেন না। এরকমভাবে কেভিন ওয়াশকেও ডোনাল্ড ট্রাম্প বলবেন যে তিনি ভালো না, তিনি খারাপ, তিনি রেট কাট করেন না। আলটিমেটলি ফেড কিন্তু ফেডের চেয়ার হিসেবে যেহেতু কেভিন ওয়াশ এসেছেন, তার কিন্তু দায়িত্ব অনেক বড়। তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবেন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা বেশি মনে হয় না। সো খুবই ইম্পর্টেন্ট, আপনারা বিষয়গুলো শিখতে পারলেন আই থিঙ্ক। সো আগামীকাল 13 তারিখ কোর পিপিআই ডাটা প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, আমাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অ্যান্ড আগামীকাল আসবে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে। সো পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে, ঠিক আছে, পাইকারি বাজার আসলে একটা প্রোডাক্ট তৈরি করতে কেমন আসলে ইনফ্লেশন বাড়লো সেটা ডিপেন্ড করবে আমাদের প্রডিউসার প্রাইস ইন্ডেক্স দেখে আমরা সেটা বুঝতে পারবো। সো এটা আমাদের পিপিআইয়ের একটা অগ্রিম দিক নির্দেশক বলতে পারেন, ঠিক আছে। যদি আমরা প্রডিউসার প্রাইস ইন্ডেক্স দেখি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আগামী মাসে আমরা বুঝতে পারবো যে আমাদের আগামী মাসেও সিপিআই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এবার প্রডিউসার প্রাইস ইন্ডেক্সও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আপনারা 13 তারিখ পাবেন। আর আগামীকাল 12 তারিখ আপনাদের একদম আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আলটিমেটলি কী ডাটা উঠে আসে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করবেন। এবার ইটিএফ ডাটা আজকে থেকে যেহেতু মার্কেট ওপেন হবে, সন্ধ্যা 7:30 দিক থেকে স্টক মার্কেট ওপেন হবে, আলটিমেট মুভমেন্ট আমরা হয়তো রাত 10টার পর থেকে পেতে পারি। সো ইটিএফ ট্রেডিংও চালু হয়ে যাবে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে, পরপর 2 দিন কিন্তু সেল হয়েছে, আজকের দিন থেকে আবার সেলিং স্টার্ট হলে কিন্তু মার্কেটের জন্য নেগেটিভিটি বয়ে আনতে পারে। টেকনিক্যালে আসবো। সো টেকনিক্যালে আসলে সবার প্রথম 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু মার্কেট ভাই
আসলে লঙ্গার টাইম ফ্রেমের জন্য বেয়ারিশ এজ আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। সো যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি, আপ ট্রেন্ড রয়েছে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, আমার কথা নয়, ওয়ারেন বাফেট বলেছেন ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো শর্টার টাইম ফ্রেমের যারা ট্রেড করেন তারা তো আর মার্কেট ড্রপ করবে কবে 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 এই সমস্ত চিন্তা ভাবনা করে লাভ নেই। শর্টার টাইম ফ্রেমের স্ট্রাকচার দেখবেন, আপনার আসলে ডিসকাউন্ট লেভেলে আসবে, আর আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেলে আসবে, অথবা আপনার কি লেভেলে আসবে, আপনি হয়তো বা স্টপ লস দিয়ে ট্রেডিং করার সুযোগ খুঁজবেন। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যারা 2-3 দিনের জন্য ট্রেডগুলো হোল্ড করেন, একটা অপরচুনিটি পান, তাদের জন্য স্টিল কিন্তু অপরচুনিটি আসেনি। আমাদের ভলিউম ওয়াইজ যদি দেখেন 4 ঘন্টার টাইম ফ্রেমে লো ভলিউম এরিয়ায় কিন্তু ঢুকে গিয়েছে। এই সমস্ত জায়গায় যদি পাম্প হয় আমরা কিন্তু সেটাকে খুব বেশি ভালো পাম্প বলার সুযোগ আপাতত নেই, ঠিক আছে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে আলটিমেটলি আমাদের রিটেস্ট করা প্রয়োজন মার্কেটের। তো রিটেস্টটা কোন পর্যন্ত করা উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, কয়েকদিন ধরেই কিন্তু আমাদের এই লেভেলটা মার্ক করা রয়েছে। অ্যাজ এ ভলিউম অনুযায়ী যদি দেখেন পয়েন্ট অফ পিওসি অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্রোল এরিয়া রয়েছে আমাদের $78,271 আশপাশে, অ্যান্ড এর মাঝামাঝি আমাদের হায়ার লো অ্যান্ড হায়ার হাইয়ের মাঝখানে আমাদের ডিসকাউন্ট লেভেল রয়েছে 0.5 অ্যান্ড 618। এটা কিন্তু একটা ডিমান্ড এরিয়াও বলতে পারেন। এখানে অনেকগুলো ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন কনসোলিডেট করেছে। সো এটা একটা আমাদের ডিমান্ড এরিয়া বলতে পারেন, ঠিক আছে। তো এই এরিয়াটায় আপনার যখন আসবে আপনি কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা সুযোগ খুঁজতে পারবেন। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে এই যে দেখুন গতকাল স্টেটমেন্টটা দেওয়ার পর সাডেন একটা ড্রপ চলে এসেছে। এখানে আপনি ট্রেন লাইনও দেখতে পারবেন। এখানে কিন্তু আপনাদের ট্রেন লাইন লিকুইডিটিও কিন্তু নিচে বিল্ড আপ হয় স্টার্ট করেছে। তো আমি চাই ব্যক্তিগতভাবে এজ এ আমার অ্যানালাইসিস অনুযায়ী যে মার্কেট কিছুটা ড্রপ দিয়ে আমাদের এই $78,000 আশপাশে আসুক, দেন হয়তো বা আমরা শর্টার টাইম ফ্রেমের জন্য একটা সুযোগ পাবো। আর লঙ্গার টাইম ফ্রেমের অ্যানালাইসিস আজকে আর আমি করবো না, কারণ মার্কেট অলমোস্ট লঙ্গার টাইম ফ্রেমে আমাদের ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, ডেইলি টাইম ফ্রেমেও ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। যতই বলেন আপ ট্রেন্ড মুভিং অ্যাভারেজ দিয়ে আমি বিশ্বাস করি না, কারণ আলটিমেটলি মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যেই রয়েছে। মার্কেট জাস্ট একটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে রয়েছে। এখানে মার্কেট বিভিন্ন উপায়ে বায়ার খুঁজবে নিচে যাওয়ার জন্য মার্কেটের বায়ার প্রয়োজন। আলটিমেটলি যখন দেখবেন এই ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে দিয়েছে, অনেকটা নিচে মার্কেটের পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড যদি আমরা ইএমএটা দেখি, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে 200 রয়েছে, 200 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি থেকে রিজেক্ট আসা স্টার্ট করেছে। অ্যান্ড যদি মান্থলি টাইম ফ্রেমে আসেন, মান্থলি টাইম ফ্রেমে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। সো কখন বুঝবেন যে মার্কেট বুলিশ, আমার সমস্ত অ্যানালাইসিস ইনভ্যালিড হয়ে যাবে? যখন আমাদের এই যে 50 এক্সপোনেনশিয়াল উইকলি মুভিং অ্যাভারেজের উপরে চলে যাবে এবং ওইটাকেই সাপোর্ট করবে, তখন আপনি বুঝবেন যে ওকে ফাইন, আমরা মিনি একটা বুল রান পেতে চলেছি। তার আগে যত ধরনের নাটক করুক, কনফিউশন হওয়ার মতো কোনো সুযোগ আপাতত মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের নেই। সো টোটাল 3 যারা বলছেন যে ভাই অলস কয়েন সিজন, সো অলস কয়েন সিজন আসলে নয়, জাস্ট এ রিলিফ র্যালি হিসেবে অলস কয়েনগুলোতে আপনারা ধরতে পারেন। কারণ যে পরিমাণ ড্রপ অলস কয়েন করেছে, সাময়িক যদি পাম্প না আসে অলস কয়েনে আসলে মানুষজন থাকবে না। তবে একটা কথা বলি, এই যে পাম্পটা অলস কয়েনে আসছে, আপনি শর্টার টাইম ফ্রেমে, 4 ঘন্টার টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে আপনি স্টপ লস রেখে ট্রেড করতে পারবেন অ্যাজ এ আপনার নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী। সকলেরই নিজস্ব আলাদা স্ট্র্যাটেজি থাকে, তো আপনার নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেডিং করতে পারবেন। যখন অলস কয়েন সিজন কখন শুরু হবে, এই পরিষ্কার হিসাব ভাই, যদি এর উপরে উঠে আসতে পারে 50 এক্সপোনেনশিয়াল ডেইলি উইকলি অ্যান্ড আমাদের 100 এক্সপোনেনশিয়াল অ্যান্ড 50 এক্সপোনেনশিয়ালের উপরে উঠে যদি সাপোর্ট করতে পারে টেকনিক্যাল চার্টে, তখন আপনি বুঝবেন, সেম লাইক বিটিসির মতো, আপনি বুঝবেন যে অলস কয়েনে মোটামুটি আরেকটা হিউজ পরিমাণ র্যালি আসার সম্ভাবনা রয়েছে। তার আগ পর্যন্ত ভাই মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যেই রয়েছে, যে বেয়ারিশ পুলব্যাক এই সমস্ত জোনে যদি আপনি বলেন যে অলস কয়েন সিজন, তাহলে এটাও আপনি বলতে পারেন অলস কয়েন সিজন, কোনো সমস্যা নেই। নিচে আবার বলবেন বিয়ার মার্কেট, আবার উঠবে অলস কয়েন সিজন বলবেন, এটাই আপনাদের স্বভাব। সো যাই হোক, আমরা যদি ফিফ ধরি সেক্ষেত্রে আপনারা এটা জাস্ট এই সাইকেলের ফিফ ধরলে এটা একটা ডিসকাউন্ট, এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল, সম্ভবত 0.618। তো সাময়িক একটা ট্যাপ করে মোটামুটি কিছুটা রিয়াক্ট এসেছে, এখানে ইমব্যালেন্স রয়েছে উইকলি টাইম ফ্রেমে। তো এই সমস্ত লেভেলগুলো পার করুক আগে, কোনো সমস্যা নেই ভাই, কয়েনগুলো আপনাদের সেরে কোথাও যাবে না। এই সমস্ত লেভেলগুলো আগে পার করুক, দেন পরবর্তীতে আপনার ডিসিশন নেওয়া যাবে। তাছাড়া কিন্তু অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট ধরতে পারেন, অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট। তো নিচের দিকে অ্যাকুমুলেশন এরিয়া আপনার জন্য হতে পারে এই যে এই সমস্ত লেভেলগুলো, অ্যান্ড হয়তো আমার 786 লেভেলটা হতে পারে। আপাতত অলস কয়েন সিজন এটা আমরা বলতে পারছি না, কারণ বিটিসি ডাউন দিলে আমাদের অলস কয়েনও কিন্তু ডাউন দেওয়ার চেষ্টা করবে। আর বিটকয়েন ডমিনেন্স অন্যভাবে হতে পারে। দেখুন ভাই, বিটকয়েন যদি তার প্রাইস এই 80,000-এর উপরে, $85,000 উপরে উঠে অনেক দিন থাকতে পারে, অনেক দিন, সেক্ষেত্রে বিটকয়েন ডমিনেন্সে যদি আমরা ড্রপ পাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওকে ফাইন, অলস কয়েন সিজন আসতে চলেছে। তাছাড়া বিটকয়েনের প্রাইস বাড়লো, বিটকয়েনের ডমিনেন্সও বাড়লো,
সেক্ষেত্রে ভাই সেটা অলস কয়েন সিজন নয়। ঠিক আছে, আজ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।